থামানো যাচ্ছে না গণপিটুনি। ঝাড়গ্রামের জামবনিতে দুই যুবককে চোর সন্দেহে গণপিটুনি। 22শে জুন দুই যুবককে বেধড়ক মারধর স্থানীয়দের। 9 দিন চিকিৎসার পর মৃত্যু সৌরভ সাউয়ের। ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধুমাত্র সন্দেহের বশে গণপিটুনি এবং তার জেরে ঝাড়গ্রামের জামবনিতে দুই যুবকের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে। 22শে জুন দুই যুবককে বেধড়ক মারধর স্থানীয় বাসিন্দাদের এবং 9 দিন চিকিৎসার পর মৃত্যু সৌরভ সাউয়ের। ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই একাধিক গণপিটুনির অভিযোগ সামনে আসছে। কিছুতেই বন্ধ হচ্ছে না গণপিটুনি। ঝাড়গ্রামের জামবনিতে দুই যুবককে চোর সন্দেহে গণপিটুনি এবং 22শে জুন দুই যুবককে বেধড়ক মারধর করেন স্থানীয়রা এবং 9 দিন চিকিৎসার পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যু হয় সৌরভ সাউয়ের। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে। তবে এই গণপিটুনি নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধুমাত্র সন্দেহের বশে একজন সাধারণ মানুষকে পিটিয়ে কিভাবে খুন করা যাচ্ছে? থামানো যাচ্ছে না এই গণপিটুনি। ঝাড়গ্রামের জামবনিতে দুই যুবককে চোর সন্দেহে গণপিটুনি। 22শে জুন দুই যুবককে বেধড়ক মারধর করেন স্থানীয়রা এবং যার জেরে গুরুতর আহত হন এবং হাসপাতালে ভর্তি করা হয় ওই দুই যুবককে এবং 9 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সৌরভ সাউ। তারপর তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। একের পর এক গণপিটুনির ঘটনা সামনে আসছে। থামানো যাচ্ছে না গণপিটুনি। ঝাড়গ্রামের জামবনিতে দুই যুবককে চোর সন্দেহে গণপিটুনি। প্রতিনিধি অরূপ ঘোষ ফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে। অরূপ, কি জানা যাচ্ছে? এক যুবকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, আর এক যুবক কেমন অবস্থায় রয়েছেন তিনি? দেখো তসমিনা, তুমি যেমনটাই বলছো যে গত 22শে জুন ঝাড়গ্রামের যে জামবনির খাটপুরা এলাকা আছে সেখানে ঝাড়গ্রামের দুই যুবক ঘুরতে গেছিল, সেখানেই তাদেরকে বেঁধে গণধোলাই দেয় এলাকার বাসিন্দারা। আর সেই ঘটনায় আশঙ্কাজনক হয় দুই যুবকের মধ্যে বর্তমান এক যুবকের মৃত্যু হয়েছে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। 9 দিন চিকিৎসাধীন থাকার পর একজনের মৃত্যু হয়েছে এবং অপরজন তিনিও বর্তমান চিকিৎসাধীন রয়েছেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। তার শারীরিক অবস্থা গুরুতর আশঙ্কাজনক। যেটা আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি, এই ঘটনার পর সরগোল পড়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। পাশাপাশি আমরা যেটা আরো দেখছি, রাজ্য জুড়ে যখন গণধোলাইয়ের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, সেদিকে মানুষ কবে এই ঘটনার যে ঘটনা ঘটছে সেই ঘটনা থেকে কবে মুক্তি পাবে তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় মানুষজন। রীতিমতো এই ঘটনায় জামবনি থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা এবং রীতিমতো ঝাড়গ্রাম শহর থেকে গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে 307, 341 এবং 41 আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাদেরকে আজকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। ইতিমধ্যে আমরা আরো জানতে পারছি যে খাটপুরা এলাকায় যখন রাস্তার কাজ চলছিল সেই সময় যে ঠিকাদার সংস্থা, সেই ঠিকাদার সংস্থার গাড়িতে বেশ কিছু সরঞ্জাম রাখা ছিল। সেই সরঞ্জাম চুরির দায় উঠে এই দুই যুবকের বিরুদ্ধে এবং সেখানে যে দুজনকে বেধড়ক মারধর করা হয় এবং সেখানেই তারা আশঙ্কাজনক হয়। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে এবং সেখানেই 9 দিন চিকিৎসাধীন থাকার পর সৌরভ সাউ নামে এক যুবকের মৃত্যু হয়। বর্তমান অপরজনও চিকিৎসাধীন রয়েছে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। রীতিমতো এই খাটপুরার ঘটনা নিয়ে সরব হয়েছে সাধারণ মানুষজন, কারণ ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে যাতে অবিলম্বে দোষীদের শাস্তি। বেশ, ধন্যবাদ তোমাকে অরূপ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, থামানো যাচ্ছে না এই গণপিটুনি। ঝাড়গ্রামের জামবনিতে দুই যুবককে শুধুমাত্র চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় এবং 22শে জুন দুই যুবককে বেধড়ক মারধর করেন স্থানীয়রা এবং 9 দিন চিকিৎসার পর মৃত্যু হয় সৌরভ সাউয়ের এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। যেমনটা বলছিলাম, বারাসাত থেকে বনগাঁ, কলকাতা থেকে ব্যারাকপুর, একের পর এক গণপিটুনির ঘটনা। কোথাও মৃত্যু, কোথাও গুরুতর